প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। এই ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের মহান জাতীয় সংসদের দুইজন এমপি দেশবাসীর যে একটা উপকার করেছেন সেটার কৃতজ্ঞতা স্বীকার করা। উপকারটা কেমন? তারা দেশের মানুষকে দুঃখ কষ্টের মধ্যেও হাসি ঠাট্টা এবং একটা বিনোদনের ব্যবস্থা করে দিয়েছেন, সেই জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সেই দুইজন সাংসদ হচ্ছেন, একজন হচ্ছেন জামাতের নীলফামারী 4-এর এমপি, আরেকজন হচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংরক্ষিত নারী আসনের এমপি। তো তারা কি বলেছেন? একজন তার জন্ম পরিচয় নিয়ে একটা সংকট তৈরি করেছেন, আরও একজন নারী সদস্য তিনি হচ্ছেন ইংরেজি বাংলা মিলিয়ে নতুন একটা ধারা তৈরি করেছেন, যেটা খুবই ভালো লেগেছে। প্রথমে ইংরেজিতে বক্তব্য দিয়েছেন যিনি সেই নারী সাংসদ, তিনি হচ্ছেন 600 কাঁচা রাস্তা, দ্য রাস্তা ইজ ইন এ ভেরি ভেরি ব্যাড সিচুয়েশন, মাইল অফ রাস্তা। এই যে ইংরেজির সাথে বাংলাকে মিক্স করা, এটা কয়জনে পেরেছে এত সুন্দর করে? এর আগে কেউ ইংরেজির সাথে বাংলা, বাংলার সাথে ইংরেজি মেলেনি। এটা যে বাংলা বলেছে মাঝখান দিয়ে, এটা আমরা অনেকে বুঝিয়ে নেই, মানে ইংরেজিতেই তিনি বলেছেন, তিনিও বুঝেন নাই। ঠিক আছে, মাইল অফ রাস্তা, দ্য রাস্তা ইজ, বুঝতে পারছেন? দ্য রাস্তা ইজ ইন এ ভেরি ভেরি ব্যাড সিচুয়েশন। দ্য রাস্তা, এই যে ইংলিশ শব্দের মতো মনে হয়েছে। তো সেই সুযোগটা আমাদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য তিনি আমাদেরকে ব্যবস্থা করে দিয়েছেন, বাংলা ইংরেজি মিলিয়ে কিভাবে কথা বলতে হয়। এবং আমাদের মহান পার্লামেন্ট থেকে সেটা শুরু হয়েছে। বাংলা ইংরেজি সেটা অন্য জিনিস, এই ইংরেজির মধ্যে একটা নতুনত্ব আছে, এই বাংলা ব্যবহারের মধ্যে একটা নতুনত্ব আছে। আমাদের কাছ থেকে হয়তো ব্রিটিশরা ধার করতে পারে, আমাদের কাছ থেকে হয়তো আমেরিকানরা ধার করতে পারে, এবং আমরা তো এটা চর্চা করবই। সেই আমাদের মাননীয় সাংসদকেও ধন্যবাদ জানাচ্ছি। তিনি আমাদের অন্তত কথা বলার একটা সুযোগ করে দিয়েছেন, আমাদের বিনোদনের ব্যবস্থা করেছেন, এবং হাসি ঠাট্টা করার মতো একটা রসদ আমাদেরকে জুগিয়েছেন। আমি তাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আর হচ্ছে আমাদের জামাতে ইসলামী মানে হচ্ছে চলিতেছে সার্কাস, এই টাইপের। জামাতে ইসলামীর নীলফামারী 4-এর সাংসদ, তার নাম হচ্ছে আব্দুল মুন্তাকিম। তিনি আরো চমকপ্রদ কিছু কথা বলেছেন। তিনি বলেছেন যে তার বাবা মুক্তিযোদ্ধা, তার দাদা মুক্তিযোদ্ধা, দাদার আত্মীয় স্বজনও মুক্তিযোদ্ধা, দাদাদের মধ্যে অনেকে শহীদ হয়েছেন, আবার অনেকে না, মানে কেউ কেউ শহীদ হয়েছেন, আবার বাবাও শহীদ। সেই এমপির বাবা নিজে শহীদ হয়েছেন, তিনি মুক্তিযোদ্ধা ছিলেন, তিনি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। তার মা একজন মুক্তিযুদ্ধের সংগঠক। এখন তিনি বলেছেন তার জন্ম 1981 সালে। তো এটাতে মন্দ কি আছে? কি এমন খারাপ বলেছেন তিনি বলেছেন তার বাবা মা মারা গেছে, মারা যায়নি, শহীদ হয়েছে 1971 সালে, তার 10 বছর পর 1981 সালে তার জন্ম। এখন এটা কিভাবে অনেকে যোগসূত্র খুঁজছেন, এটা অঙ্ক মিলাচ্ছেন, ম্যাথমেটিক্সে যারা পাকা তারাও মিলাচ্ছেন যে কি করে সম্ভব যে 10 বছর আগে মারা যাওয়ার পর সন্তান হয়েছে 10 বছর পরে। হ্যাঁ, এখন কেউ কেউ বলছেন যে হ্যাঁ, তার মায় 2 বিয়ে করেছে, মা 2 বিয়ে করেছে। এক বাবার সন্তান হচ্ছেন মুন্তাকিম, আরেক বাবা যুদ্ধে শহীদ হয়েছেন। তার মানে হ্যাঁ, ওই যুদ্ধে শহীদ হয়েছেন তিনি মুন্তাকিমের বাবা নয়, সৎ বাবা। ঠিক আছে, তার মাত্র 2 বিয়ে হলে তিনি সৎ বাবা মারা গেছে, মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন, তো তিনি বলতেই পারেন মায়ের সূত্রে তার বাবা মারা গেছেন। আবার কেউ কেউ বলছেন যে তার মায়ের পরকীয় প্রেম ছিল। আমি কথাটা বলতে বাধ্য হচ্ছি, পরকীয় প্রেম ছিল, এবং সেই যুদ্ধের আগ থেকেই পরকীয়া করতেন তিনি। সেই পরকীয়ার সন্তান হচ্ছেন আব্দুল মুন্তাকিম, জামাতের এমপি নীলফামারী 4-এর। আবার কেউ কেউ বলছেন, এটা খুব মূল্যবান কথা, যে মুন্তাকিম সংসদে দাঁড়িয়ে অসত্য কথা বলতে পারেন না, তিনি সত্য কথাই বলেছেন, ভেবেচিন্তেই বলেছেন। তার বাবা শহীদ হয়েছেন 71 সালে, তার জন্ম হয়েছে 81 সালে। কিভাবে সম্ভব যে 71 সালে তার বাবা শহীদ হওয়ার পরে তার মা তার পরবর্তীতে বিয়ে করেছেন? হ্যাঁ, এটা তো ভেরি সিম্পল। তার মা পরবর্তীতে বিয়ে করেছেন, সেই ঘরের সন্তান হচ্ছেন আব্দুল মুন্তাকিম, যিনি এখন জামাতের এমপি।
এখন মুনতাকিম তো বলতেই পারে তার বাবা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন, বলতেই পারে। বাবা মানে সৎ বাবা, মায়ের সূত্রে বাবা বলে না, বাবা। মুনতাকিম হচ্ছেন মায়ের দ্বিতীয় বিয়ের সন্তান, অর্থাৎ 71 সালের পরে তার মা বিয়ে করেছেন, সেই ঘরে মুনতাকিম হয়েছে। মুনতাকিম প্রাউড ফিল করছেন, গর্ববোধ করছেন তিনি মুক্তিযোদ্ধা পরিবার, তার মায়ের সূত্রে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। তার মায়ের সূত্রে তিনি মুক্তিযোদ্ধার সরাসরি সন্তান না, পরোক্ষভাবে সন্তান। অর্থাৎ তার সৎ বাবা 1971 সালে মুক্তিযুদ্ধ করতে 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 বীরত্ব দেখাতে 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 শহীদ হয়ে গেছেন। ঠিক আছে, কিন্তু তিনি এখন জামাত করছেন। তো এই বিষয়গুলো একটু খোলামেলা করা দরকার। আসলে মুনতাকিম সাহেব কি বলেছেন, মুনতাকিম সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি, তিনিও একটা বিনোদনের ব্যবস্থা আমাদেরকে করে দিয়েছেন। আমাদের খুব ভালো লাগছে, আমরা হাসছি, আমরা কথা বলছি, মুখরোচক বিভিন্ন কথাও হচ্ছে। তারপরে হচ্ছে যে এই যে বিনোদনের ব্যবস্থা করে দিয়েছেন, সিনেমা, নাটক, গান বাজনা এখন তো বন্ধ। সো সংসদ এদেরকে দিয়েই আমাদের এখন জীবন চলে। ওরা সংসদে কি করেন আমরা দেখি, কি বলেন আমরা দেখি, সেটা নিয়ে আমরা হাসি ঠাট্টা, বিনোদন, চায়ের আড্ডায় সমস্ত সময় গল্প করতে পারি। আরেকটি বিষয় হচ্ছে যে মুনতাকিম কিন্তু তার নির্বাচনী যে হলফনামা, সেখানে উল্লেখ করেছেন তার জন্ম 1981 সালে, এবং বিভিন্ন সংসদেও তিনি বলেছেন তার জন্ম 1981 সালে। তো আমি যে 3টা ফর্মুলা বললাম, সেইভাবে হতে পারে যে মুনতাকিমের জন্ম কিভাবে, এক হচ্ছে তার মা পরকীয়া করতেন মুক্তিযুদ্ধের আগ থেকে, ঠিক আছে, এবং মুক্তিযুদ্ধের আগ থেকে না, তার মা পরকীয়া করতেন, পরকীয়ার সন্তান হচ্ছেন আমাদের মুনতাকিম। আর দ্বিতীয় হচ্ছে মুনতাকিমের মা 2 বিয়ে করেছেন, 2 স্বামী। এক স্বামী মারা গেছে 71 সালে, মুক্তিযুদ্ধের সময় শহীদ হয়েছেন। আরেক স্বামী আছে, সেই স্বামীর সন্তান হচ্ছেন মুনতাকিম। আর তৃতীয়টি হচ্ছে মুনতাকিমের সৎ বাবা, মানে মুনতাকিমের সৎ বাবা যিনি 71 সালে শহীদ হয়েছেন, তিনি 71 সালেই শহীদ হয়েছেন। মুনতাকিমের মার প্রথম হাজবেন্ড, মুনতাকিমের মায়ের প্রথম হাজবেন্ড। তারপরে মুনতাকিমের মা আবার বিয়ে করেছেন 71 সালের পরে, হয়তো 75-এ বিয়ে করেছেন, হয়তো 78-এ বিয়ে করেছেন, হয়তো 80-তে বিয়ে করেছেন। 80-তে বিয়ে করেছেন, 81 সালে মুনতাকিমের জন্ম হয়েছে। তো এইভাবে মুনতাকিমের সব বাবার শহীদ হয়েছেন, অরিজিনাল বাবা হয়তো এখনো বেঁচে আছেন। তবে তিনি সাংসদ হয়ে গেছেন এবং সংসদে দাঁড়িয়ে কথা বলতে পারছেন। এই হলো আমাদের সংসদের অবস্থা। চলিতেছে সার্কাস, এটা অনেকে বলে, আবার বলে যে না, ভালোই বিনোদনের ব্যবস্থা হয়। আশা করছি আপনারাও বিনোদন পেয়েছেন, আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। সংসদের আরো আলোচনা নিয়ে তো ওই নারী সাংসদকে আবারও ধন্যবাদ জানাই। তিনি যে সুন্দর করে কথা বলেছেন, তিনি যেভাবে বলেছেন যে ইংরেজির সাথে বাংলা কিভাবে মেশাতে হয়, এটা আমাদেরকে শিখিয়েছেন। IELTS যারা পড়ান, তারা এই বাংলার সাথে ইংরেজির সাথে যদি বাংলাকে মিক্স করে দিতে পারেন, আমাদের ছেলে মেয়েরা অনেক উপকৃত হবে এবং তাদের জন্য অনেক সহজ হবে। এবং সেই ক্ষেত্রে ওই সাংসদকে টিচার হিসেবে রাখা যেতে পারে। ঠিক আছে, যে সাইফুর্স আছে না, সাইফুর্সের টিচার ওই সাংসদকে নিতে পারে। বাংলা মাইলস অফ কাঁচা রাস্তা, এইরকম শব্দগুলো আছে না, খুব সুন্দর, সেগুলো তিনি ব্যবহার করে আমাদের ছেলে মেয়েদের উপকার করতে পারেন। জি, অনেক ধন্যবাদ। এই বিদেশিরা বলবে যে হ্যাঁ ইংরেজি বলতে, মাইলস অফ কাঁচা রাস্তা, এটা বিদেশিরা বলবে চমৎকার ইংরেজি। জি, ধন্যবাদ।